বাইকে সার্ভিসিং করছে আমাকে না দিয়ে দিয়ে। কি কিউট লাগছে, সব লোকের বাড়ির থেকে ফুল চুরি করছে দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো আজকে আমরা দুইজন অনেক ঝামেলাঝাটি করে ঘুরতে বেরাচ্ছি। তো আজকে আমরা তিনজন বেরাচ্ছি। তো তিনজনকে ওটা সাসপেন্স থাক, ওটা পরে দেখাবো। তো যাই হোক, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি। বাই বাই। ফ্ল্যাশব্যাক। তো গাইস, ওকে খেপাতে আমার খুব ভালো লাগে, আর ওকে খেপাতে আমার এইটুকু সময় লাগে। আর ও খেপে ওই দিকে তাকিয়ে তখন বসে আছে। তো যাই হোক, আমি ইচ্ছা করে ওকে একটু খেপালাম। তো এখন আমরা করে আমি ভাবলাম যে আমার চুলগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে। তো এখন যাচ্ছি হেলমেট খুঁজতে, নয়তো গাইস যখন রাস্তার থেকে এরকম ব্লগ বানাবে সবাই হা করে করে দেখে কি করছে এরা। এরাও কিছু করার নেই। একটা জিনিস কি, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকতে গেলে মানে লজ্জা করলে চলে না। এই মানুষের সামনে ভিডিও করতে করতে যেতে হয়। দেখ, একটা মানুষের কি যায়, তুমি যদি একদিন না ব্লগিং বা কোনো কিছু সময় লজ্জা পাবে না। এটা কোনো জিনিস না। যখন আমি নিজে যখন কিছু করতে হবে তখন ওরাই এসে অনেকে টোন কাটে, এটা ওটা করে। ভাই তোরা কি, ভাই টোন কাটে তোরা কি করবি? নিজে তো প্রমাণ করলে যে হ্যাঁ আমরা টোন কাটি। টোন কাটে কি তোরা 1 টাকাও পাবি না। তো যাই হোক, যার মানে মনুষ্যত্ব তার কাছে। তো যাই হোক, তো চলো এখন যাবো আমরা ওর হেয়ার কাট করতে। চলো যাওয়া যাক। দেখতে দেখতে দুর্গাপুজোও চলে আসলো। দুর্গাপুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে সব জায়গায়। মানে এই দুর্গাপুজোর প্যান্ডেল হলেই মনে হয় কি মা আসছে এরকম ফিল হয়। তো আমরা মহালয়ার দিন এক জায়গায় যাওয়ার প্ল্যানিং করেছি, জানি না যাবো কিনা, বাট প্ল্যান আছে যে যাবো। হ্যাঁ, তো জানি না যাবো কিনা। তো যাই হোক, মা যদি চায় তাহলেই যাবো। তো যাই হোক, তো চলো আমরা যাই, তারপরে আবার দেখা হচ্ছে তোমার সাথে। তো গাইস, আমরা চলে এসেছি চুল কাটতে, মানে সেলুনের সামনেই চলে এসেছি। তো চলো একবারে চুল কেটে দেখা হবে। 2000 years later. চুল কাটছে দেখো, কখন গেছে আর আমি তখন থেকে একা একা বসে আছি। তো যাই হোক, ও চুল কাটা হোক, তারপরে দেখাচ্ছে কেমন করে ও চুল কাটছে। দেখো ওকে কেমন লাগছে। এদিক ঘোর, পুরো ঘুরে দেখা। তো দেখো চুলটা কেমন করে কেটেছে। আমার এই যে লেরুর হেয়ার কাট হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে বলো তো ওকে ভালো লাগছে না খারাপ লাগছে। ও বললো সামনের দিনে ওকে ভালো লাগছে না। তো তোমরাই কমেন্ট করে ভালোই লাগছে, কিন্তু আমার যে চুলটা ছিল আর একটু বড় ছিল। মানে এই চুলগুলো আমি ভেবেছিলাম ওপরের চুল কাটবো না। ঘোরাও দেখো। তো তোমরাই কমেন্ট করে বলো হেয়ার কাটটা কেমন। যাই হোক, আমি ভেবেছিলাম আমি ওপরের চুল কাটবোই না, বাট উনি বললো যে তোমার যখন চুল বড় হবে তুমি নিতে পারবে না, তোমার চুলটা বড় হয়ে যাবে। এবার তারপরে আমাকে যখন চুলটা মানে এই সাইডগুলো কেটে, যখন এই চুলটা ফার্স্টে মানে এই ওপরে এই সাইডগুলো কেটে যখন ছাড়লো, দারুণ কিউট লাগছিল। ও বলছে এখান থেকে একটু চুল কাটতে, আমি আবার এখান থেকে কেটে বড় হয়ে যাবে। তো যাই হোক, ও পছন্দ করলেই হবে, যে যেমনই কাটে। আমি যদি টাক হয়ে যায় তাও আমাকে পছন্দ করবা তো। যাই না, এটা পরবর্তীতে তুমি দেখতেই পাবে। তুমি এত তোমার খারাপ টাইম আছে, তখন তোমার সাথে ছিলাম, তো তাহলে পছন্দ না করার কি আছে। আমি যদি গাইস একটা কথা শোনো, ও বলছে কি আমার এরকম চুল তুমি পছন্দ করবা তো বাবা না। ও মাঝে একটা চুল কেটেছে, তোমার দেখতেই তো পাচ্ছি ভাই, এইখানে এত দূর করে আমি তো পছন্দ করিনি। নাও তো চলো, আমি গাড়িটা বাসে যে ভালোবাসে সে যদি মানে বাজেও হয় না, দেখতে খারাপও হয় না, যাই হোক, তো সে আমার কাছে অনেক বড় দামি, এরকম একটা বিষয়। তো চলো আমি গাড়িটা ঘুরিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। বাই বাই। বৃষ্টি আসছে, তাড়াতাড়ি যেতে হবে, বৃষ্টি আসছে ভীষণ জোরে। তো চলো আমরা বাড়ির দিকে যাই। ওকে অনেক মিষ্টি লাগে, কিউট লাগছে। আমি নজর না লাগে। তো চলো গাড়িটা ঘুরিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো গাইস, আজকে এই ধরে কতবার যে আমরা গেলাম আর আসলাম, এখন আবার যাচ্ছি।
চলো যাওয়া যাক। আর পুরো মেঘ করে নিয়ে এসে দেখো কি মেঘ করেছে। আর একটা কথা গাইস, যাওয়ার সময় না আমাদেরকে পুলিশে ধরেছিল, কিন্তু ছেড়ে দিয়েছে। কিছুই বলেনি, চেনাশোনা ছিল বলে তাই ছেড়ে দিয়েছে, বলছে ঠিক আছে যাও। আমার একটাই কথা যে আমার বাড়িতে এইখানে না, আমি কি আর কি, তো আমরা হেলমেট পরিনি বলে আমাদের, কারণ আর একটা উনি একদিক দিয়ে ঠিকই বলেছে, হেলমেটটা পরা উচিত। হেলমেটটা পরা উচিত, এটা সবারই হ্যাঁ এটা একদম। কিন্তু আমার একটা কথা কি, যে হেলমেট যদি মাথার থেকে বড় হয় তাহলে তোমার এই হেলমেট পরে লাভ নেই। তো যাই হোক, তো চলো যাই। আর যা মেঘ করেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর আমি এই চশমার সাথে হেলমেট পরতে পারি না, চশমা না পরলে আমার ঠিক মাথাটা ব্যথা করে। তো তাড়াতাড়ি করে যাই, গিয়ে তাড়াতাড়ি করে কিনে চলে আসি। বাই। আমি মিহিদানা দেখতে পেয়ে আবার দাঁড়োকে আবার বলেছি দাঁড়াতে। ও কাকু দাঁড়াও। তো এই কাকুকে দেখে আমি দাঁড় করি। মিহিদানা তো দাও তো 50 টাকা, 25 টাকা আলাদা আলাদা করে দেবে। তো আমি এটা দেখতে পেয়ে আমার মানে এত খেতে ইচ্ছা করছিল। এটা আমি ছোটবেলায় দেখেছি। আমাদের এদিকে এখন আর দেখা যায় না। তোমরা কে কে দেখেছো এই মিহিদানা, খেয়েছো তাহলে আমাকে বলবে কমেন্ট করে। এটাকে মিহিদানা বলে। এটা ওই কোনখানের বেশ বিশাল হচ্ছে বিখ্যাত, বদ্ধ না কেশকো। তো এই কোনোদিনও খাইনি মিহিদানা। আর একটা কেরি প্যাকেটে দিয়ে দেবে। তো এই কোনোদিনও মিহিদানা খাইনি। তুমি খাওনি কোনোদিনও? এইদিকে তাকাও। তো দেখো কত টেস্টি। বহুদিন পর দেখলাম এই মিহিদানা। তো চলো মিহিদানাটা নিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। কেমন খেতে? কেমন কেমন ভালো? তো আমি অনেক দূর চলে গেছিলাম, আমি কাকুকে দেখতে পেয়ে আবার আমি রিটার্ন এসেছি। চলো। তো গাইস আমরা এসেছিলাম ভিডিও বানাতে শর্টসের জন্য, তো এবার বাড়ির দিকে যাব। আর কি বৃষ্টি হচ্ছে গাইস, দেখো আমার চশমাটা দেখলেই বুঝতে পারবে বৃষ্টি হচ্ছে। তো তাড়াতাড়ি চলো বাড়িতে যাই, তারপরে গিয়ে আবার দেখা হচ্ছে। বাই বাই। আর যাওয়ার সময় একটা আন্টির দোকান থেকে নিয়ে যাবো ডাল, মানে রান্না করেছে, মাছটা নিয়ে যেতে বলে। তাড়াতাড়ি যেতে হবে, নাহলে মা বকা দেবে। বাই বাই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এই রাস্তায় আসি আমরা ভিডিও বানাতে। তো এখানটায় আসলেই আমাদেরকে অনেকে দেখতে পাই। তো বাড়িতে গিয়ে কমেন্ট চেক করে দেখি, বলে দিদি তোমাদেরকে দেখেছি তোমরা এখানে ভিডিও করতে এসেছিলে না। তো এই জায়গাতে আমরা ভিডিও করতে আসি। আর বৃষ্টি হচ্ছে এখন। তো তোমরা যখন আমাদেরকে দেখবে অবশ্যই কথা বলবে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা বাঘ বা ভাল্লুক নই। তো অবশ্যই কথা বলবে, তোমরা কথা বললে আমাদের অনেক ভালোও লাগে। তো যাই হোক, ফোনটা ব্যাগে রাখি, বৃষ্টি হচ্ছে। ও মনের সুখে ও খাচ্ছে স্মুদি, আমাকে না দিয়ে দিয়ে। তুই খা। জিনিস নিতে একটা, তখন বললামই তো। তো চলো যাওয়া যাক, তারপরে বাড়িতে জিনিসটা নিন, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। বাই বাই। আর আমাকে আন্টি এই যে ডাল দিয়েছে, আর ও এই যে গল্প করছে, আর আমি একে একে হেঁটে হেঁটে যাচ্ছি ওই দোকান পর্যন্ত যাব, কারণ ওখান থেকে আমি একটা জিনিস কিনবো। তো চলো যাওয়া যাক। ওই দেখো গল্প করে এখন আসছে। কি গল্প করছিল আন্টির সাথে? তো এই যে গল্প করে এই ডালের এটা দেখো, আমি যাই গল্প করে আসলে কয় টাকা দেবো? দাও কত টাকা? 5 টাকা দেবো? দাও। তো আমাকেও 5 টাকা দিচ্ছে, দেখো কি করবো, আমার কাছে আর ছোট 1 টাকা 2 কয়েন আছে। তো ছোট 1 টাকা আমাদের দিকে চলে না, ওটা কলকাতার সাইডের দিকে ছোট 1 টাকা নিয়ে নেয়। তো যাই হোক, তো এই নাও ধরো, ফোনটা ধরো। বৃষ্টিতে দেখো ভিজে কি অবস্থা। এই যে ম্যাডাম যাচ্ছে ওই দোকানে সাতমোলা আনতে। তো যাচ্ছে ওই যে ওই দোকানে সাতমোলা আনতে। তো চলো সাতমোলা নিয়ে আসুক, তারপর আবার দেখা হচ্ছে। বাই বাই। End of flashback. তো গাইজ আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু চশমা রেখে এসেছি, সেই জন্য আবার ওই বোনটাকে পাঠিয়েছি।
ওই বোনটা না পিছনে, ও পিছনে এই যে একটা বোন দেখতে পাচ্ছ, ও আমাদের ভিডিও দেখে তো দূর থেকে হাসছিল। তাকে কি বলছি তোমরা ইউটিউবে ভিডিও বানাও না? এই যে হ্যাঁ, তো বলছি ওদের ভিডিও ভালো, তোমরা আমাদের সাথে এসে কথা বললে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে, অনেক ভালো লাগে। তো যাই হোক, তো ওকে পাঠিয়েছি তো আসছে। তো ওর মায়ের সাথে ঝগড়া করে এটা ওটা বলে আমি পড়তে যাব না বলে ঠলে, তা আমি ঘুরতে যাবো তাই বলছে। মানে আমরাও সেভাবে বাড়ি থেকে অতটা বেরাই না, বেরোলে আমরা দুজন বেরাই, তাও কোনো দরকারে বেরোলে সেটাই তোমাদের ব্লগে দেখায়। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোথায়, তাই তো আজকে এবার ওই বুনুটা বলছি কি আমিও যাবো। সেই কি ঝগড়া ওর মায়ের সাথে, বলছে আমি যাবো যাবো যাবো। আমার মা ওইদিকে বলছে না যেতে হবে না, ওর মাও বলছে যেতে হবে না। তো যাই হোক, অনেক কষ্টে বাড়ির লোককে রাজি করিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি। আমাদের কষ্টের দামটা দিও আর তাড়াতাড়ি করে ব্লগে লাইক করে দাও না, কি বলবো আমি না বুঝতে ভালো পারছি না। তাড়াতাড়ি লাইক কমেন্ট বেশি বেশি করে লাইক কমেন্ট। তো আজকে মানে বাড়িতে অনেক ঝামেলা না, অনেক মানিয়ে তারপরে এসছি মাকে। তো এই যে মায়ের কি একটা বলবো, সারাক্ষণ চামচা, মায়ের কথাই আগে মায়ের চামচা বলে, তা বলো আমি মায়ের কথা শুনবো না তো কি ওর কথা শুনবো? তো যাই হোক, তো চলো যাওয়া যাক। কোথায় আছি তোমাদেরকে দেখো, আমাদের তো যেতে বারণ করেছে, তাও আমরা তো গাইস দেখো আমার চোখটা কিন্তু খোলা, তো তোমরা কিছু মনে করো না। তো আমাদের মুখে তোমরা এত হাসি দেখছো, তোমাদের আমরা এই মাসটা যাক, তাই তো এই মাসটা গেলে তোমাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করব। তো তো যাই হোক চলো আমরা যেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, বাই বাই। তো চলো আমরা ঘুরে আসি। আমি এই রাস্তায়, ও যেখানে আমরা যাচ্ছি আমি কোনোদিনও যাইনি। তো গাইস আমিও 1 বছর আগে গেছি। তো যাই হোক আমি গেছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে, তাও আমার নামে পুজো দিয়ে তারপরে গেছি। হ্যাঁ কিন্তু আমি কিন্তু ঠিকঠাক করে রাস্তা চিনি না, জানি না ওদের আজকে কোথায় নিয়ে যাব আমি। তো চলো যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। আর ওখানে সব স্কুলের বাচ্চারা আমাদের দিকে তাকাচ্ছে, ভাবছে এরা কি করছে। এই পাশের রাস্তায় যাবো না। তো গাইজ আমরা এখন দেখো কত সুন্দর একটা রাস্তায় চলে এসেছি। তো দেখো আর এদিকে তো আমরা এই রাস্তায় আগেও একবার এসেছি। তো এই রাস্তায় আমরা আগেও একবার এসেছিলাম, ব্লগ বানিয়েছিলাম। তো কিন্তু ব্লগটা দিন আর আমার ফোনটা হাওয়াতে কেড়ে নিচ্ছে। সাবধানে ধরো, আমার একমাত্র ফোন আমার ভরসা। কি সুন্দর। তো গাইজ তোমরা রাস্তার ভিউটা এনজয় করো। তো দেখো রাস্তাটা কত সুন্দর। তো দেখো কি সুন্দর। এখানে জল উঠে যায় একেবারে। তো দেখো এখানে সবাই মাছ ধরছে। তো আমরা একটা বসছি কিনেছি, কিন্তু আমাদের বসিতে এখনো পর্যন্ত কোনোদিনও মাছ উঠেনি। একটা মাছ উঠেছে। তো দেখো এদিকে সব বাগানে জল উঠে গেছে, কি ভালো লাগছে। ওয়েদারটাই দারুণ, চুরু আজকেই তো ঘুরতে আসতাম। তো দেখো কত সুন্দর লাগছে আকাশটা। আকাশটা দেখে আমি পড়ে গেলাম। এই যে কানুপুরের রাস্তা, এখানে চারিপাশে শুধু চাষ হয়। দেখো চারিপাশটা শুধু চাষবাস হয়। আর আমাদের এদিকে তো আমি চারিপাশ দেখি ভালো রাস্তায় চলে এসেছি অনেক এবারে। তো গাইস আমরা আসার সময় এত সুন্দর সুন্দর লেবু গাছ, কলা গাছ, আরো অনেক অনেক গাছ দেখেছি। তো বাড়ি যাওয়ার সময় সবকিছু চুরি করে নিয়ে যাব, তোমাদের সবই দেখাবো। আর ম্যাপ দেখতে বলেছি ওকে। আমি ম্যাপ দেখিনি, ওই দেখেছে। না আমি দেখেছি, কিন্তু আমরা ভুল রাস্তায় চলে গেছি, আবার ব্যাক করেছি করে আবার এখন সোজা রাস্তায়। তো এই রাস্তাটা মানে রাস্তাগুলো এত ভালো, কি বলবো, আমাদের রাস্তা এখানকার রাস্তা যেমন হওয়ার দরকার তেমনই না। এটা মানে রাস্তাগুলো মানে সব দারুণ রাস্তা, দারুণ। গাড়ি চালিয়েও মজা, গাড়ি চালিয়েও মজা। কিছু কিছু রাস্তা হলো যে গাড়ি তো যাই হোক, তো চলো তোমাদের সবকিছুই দেখাবো। তো যাই আর কি সেই জায়গা পর্যন্ত। তো গাইজ রাস্তাটাকে একটু বেশি ভালো বলে ফেলেছি, তো ভগবান সেটা সহ্য করতে পারেনি। তো দেখো এইবার চলে এসেছি আসল রাস্তায়। খেলারই যে হয় না, ওই খেলার মতন যাচ্ছি। তো গাইজ আমাদের মানে কপালটা এতটাই খারাপ যে আমরা যেখানে বেরাই কিছু না কিছু হয়। তো আমরা এখন যাচ্ছি, এমনিও লেট করে বেরিয়েছি, তার মধ্যে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো এত সুন্দর হচ্ছে আমার ঝামেলা হচ্ছিল, কারণ ও কথাই বলছিল
বলছি বৈশাখী চাই, বৈশাখী চাই, বৈশাখী কথা বললে হয়। আমি কি একা বলতে পারবো? কিন্তু এখানকার রাস্তাগুলো কিন্তু গাছগুলোর জন্য বেশি ভালো লাগে। তো জোরে বৃষ্টি হচ্ছে, তো ফোনটা একটু অফ করে রাখি, কারণ আমাদের আইফোনটা আর ব্লগ দিতে পারবো না। তোমাদের এত সময় দেখাচ্ছিলাম তো আশেপাশে চাষবাস, দেখো এখনের রাস্তাটা তো দেখো কত সুন্দর। মানে এদিকে প্রত্যেকটা রাস্তাই সুন্দর, কিন্তু কিছু কিছু রাস্তা আছে একটু একটু খারাপ, কিন্তু বাদ বাকি পুরো রাস্তাটাই ভালো। তো জানি না কত সময় আমরা পৌঁছাতে পারবো। ছাতা উঠতো, ছাতা উড়ে যাবে, ছাতা। তো চলো দেখো রাস্তা কিনে দিবি বাবু? তুই আমার ওই গাড়ি চালা আগে। আমাকে একটা ওই সাইকেল কিনে দিবি। বাচ্চাদের? তো গাইস দেখো এরকম রেনকোট তোমরা পরেছো, জাদু জাদু। ঠাকুর রেনকোট কিন্তু সেরা, গানা হচ্ছে দুটো। কাকের মতো। দাদু দাদু আয়নার থেকে দাদুর মুখ দেখতে হবে। দাদুর রেনকোট রেনকোট, তো রেনকোটটা কিন্তু সেরা, এরকম রেনকোট এই যেখানে একটা মেলা হচ্ছে, তো দেখো এখানে চাঁদুর কি একটা শিবের কি একটা হচ্ছে, তো এখানে একটা কি মেলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ টিয়ারা, তো এখানে কি একটা মেলা হচ্ছে, আমরা আসার সময় এখানে মেলার এখানে দাঁড়াবো, ঠিক আছে? তো তখন তোমাদের দেখাবো এটা কিসের মেলা হচ্ছে, আর ওখানে কি সুন্দর একটা শিব ঠাকুর জলের মধ্যে। তো আমরা এখনো পৌঁছাতে পারলাম না, যে কোথায় চিনতেই জানি না। তো গাইস আমাদের মানে এতটা বাজে হচ্ছে, ওই দিকটায় দেখা। তো দেখো আমরা এই জায়গাটায় বাবা এসেছিলাম আন্দোলপোতা। তো আন্দোলপোতার এই ওয়েদার কে হচ্ছে কি হয়তো এনজয় করে না। কপালটা কত জল পড়ে ফোনটা পুরো আমার কপাল সাপড়ে সাপড়ে একবারে ছিল টানা রোদ। গাইস আমাদের অবস্থাটা একটু দেখো, এ তো পুরো ভিজে গেছে। আমার হাতগুলো সাদা হয়ে গেছে অবাক। ও এসেছিল দোকান থেকে একটা নতুন জামা বের করে পরে ভেবেছিল কি জামাটা পরে রেখে দেবে। চা নেবো? না। তো যাই হোক আমরা রাস্তাতে আস্তে আস্তে একটু ভিডিও করতে পারিনি, তোমাদের এবার দেখাচ্ছি আমরা কোথায় এসেছি, আমরা আসলে কোথায় এসেছি আসে দিকে। তো চলো তোমাদের দেখায়, মানে জায়গাটা এতটা সুন্দর, কিন্তু আমরা কোনো মানে ফটো ভিডিও কিছু কোনো এনজয় করতে পারলাম না। 2 ঘন্টা 3 ঘন্টা আমাদের ওখান থেকে লাগে আসতে, তো আমরা কোনো কিছু করতেই পারলাম না। তাই তো লাগে 2 ঘন্টা, তারও বেশি, তার বেশি লাগে না, 2 ঘন্টা তো লাগে ওরকম। আমার হাতটা সাদা হয়ে গেছে অবাক। তো গাইস তোমাদের দেখাই আমরা অ্যাকচুয়ালি এসেছি কোথায়, আমরা এসেছি আন্দোলপোতাতে। তো এই জায়গাটার ভিউটা এত সুন্দর, যদি এখানটায় বৃষ্টিটা না হতো, ওখানটায় বোট আছে, দারুণ ভিউ দারুণ। কিন্তু ওর কাজ হয় দেখো, কিন্তু আমরা এমন ওয়েদারে এসেছি ভিজে শেষ। তো দেখো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু কথা বলতে পারছি না, কিন্তু মানে আমি সত্যি কথা বলতে পারছি না, সত্যি দেখানো যাচ্ছে না। আর মানে আমরা এমন ওয়েদারে এসেছি, এই ওয়েদারের হয়তো ভিডিও কারোর কাছে নেই আমাদের ছাড়া, এরম ওয়েদারে। একটা কথা গাইস, আমি কাঁপছি, মানে আমি তো কথাই বলতে পারছি না। আমরা আগের বার এসে ওই যে ঘরটা দেখছি, ওখানে ঘর বাথরুম তো কিছু ছিল না, ওখানটায় এসেছিল। আর এখানটায় দোকানটা ছিল, একটা দোকান ছিল বন্ধ ছিল। তো এবার এদের কটা ছবি তুলে দিই, তারপর আবার দেখা মা হচ্ছে। বাবার মা একটা কথা কি, মা আমার কথা না শুনলে যা হয়, ওর মা অনেকবার বারণ করেছিল যে যাস না, আমার মা বারণ করে যাস না, তাও আমরা এসেছি, এটাই আমাদের সবথেকে বড় ভুল। আমিও বলেছিলাম, তাই আমাকে বলছে মাছ চামচা। সুন্দর বোট আছে, আমরা ভেবেছিলাম। আর তোমরা কে কে নাম শুনছো আন্দোলপোতা, তো এটার নাম আন্দোলপোতা, তো আন্দোলপোতা, তো এই জায়গাটার নাম হচ্ছে আন্দোলপোতা। তোমাদের পুরো জায়গাটা দেখাতেই পারিনি, তো অনেকেই হয়তো চেনো আর নামও হয়তো শুনেছো। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। তো যাই হোক, তো দেখো জায়গাটা দেখো কত সুন্দর, কত সুন্দর ভিউ। আর তার সাথে এই যে চা, ঠান্ডার কিন্তু মধ্যে হাত কাঁপছে, মানে
এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা খাচ্ছি, তাই একটু ভালো লাগছে। মা যদি পরে যখন এই ব্লগটা আমার দিদি বা কেউ দেখবে না, মেরে ফেলাবে। হাই হাই, উল্টো বেলা ফেলিও না। যাই হোক, আমরা এসে পরে আগে চা অর্ডার দিয়ে দিচ্ছি, পাচ্ছি না, মানে এত ঠান্ডা লাগছে। তোমাদের শুধু পুরো তোমাদের এটা। তো গাইস দেখো, ওর হেলমেটটা দেখো তোমরা সবাই। তো এত সুন্দর হেলমেট পরেছে, কি আর বলবো। এইটা আরেকজনের হেলমেট। তো চলো, আমরা তিনজন হেলমেট পরে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো আমরা ভিজে কি অবস্থা হয়েছি। ভেবেছিলাম একটু মেলায় যাব, তো এত বাজে অবস্থা হয়ে গেছে, মেলায় আর যাওয়ার কোনো ইচ্ছা নেই। দেখো কি মেলা হচ্ছে, মানে কি সুন্দর, ওইদিকে কি সুন্দর মেলা হচ্ছে, কিন্তু আমরা দাঁড়াতে পারবো না, কারণ আমরা একদম ভিজে কাঠ হয়ে গেছি। কাঠ না, জল। দেখো ভিজে পুরো কাঠ। কেমন লাগছে? আমি সাদা ভূত হয়ে গেছি। না তো আমাকে সাদা ভূত লাগছে। তো আমরা এখানে এসে চিকেন পকোড়া নিয়েছি, এখনো আরেকটা অর্ডার আসছে। অ্যাকচুয়ালি আমাদের জন্য না, ও ও যদি পড়তে যেত তাহলে এতক্ষণ শুকনো থাকতো, আমাদের সাথে ভিজে কাক হতে হতো না। তাও ও তো কম ভিজেছে। তোমরা তো যেতে না, এই ক্যাফেটা বলো আন্ধ্রপ্রদেশ। আমরা যেতাম কেন? যেতে বলতাম চারঘাটে, যেতেও পেতাম, নাও যেতাম, বেশি যেতাম না। আমরা ভাবলাম কি, আমরা যদি দুপুরবেলা বেরিয়ে যেতাম তাহলে আমরা যেতাম। তো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে সার্ভিসিং করছে। তো গাইস বাড়ি এসে হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছা করছে, তো এখন কোনো দোকান খোলা নেই, তাই বাড়িতেই আমরা ফুচকা বানাচ্ছি। তো চলো ফুচকাগুলো রেডি করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। A few moments later. তো গাইস এই যে আমাদের ফুচকা রেডি, এই যে আলু, এই যে তেঁতুলের কি চাটনি, আর এই যে ফুচকার জল, সব বাড়িতে বানানো। আর এই যে হচ্ছে ফুচকাগুলো আমরা বাড়িতে বানিয়েছি, মানে আমি বানাইনি, মানে দিদি আমাদেরকে বানিয়ে দিয়েছে। ফুচকাগুলো দেখো জাস্ট ওয়াও হয়েছে, একদম পুরো দোকানে ফুচকার মতো। তো চলো আমরা ফুচকাটা খেয়ে নিই। ভাবছি আমরা একটা ফুচকার দোকান দেবো, তো আমাদের দোকানে আসবে তোমরা। তো চলো আমরা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। বাই বাই। The next day. বাজারে যাচ্ছিলাম আর ওর অবস্থাটা দেখো, বৃষ্টি হচ্ছে বলে ব্যাগটা মাথা দিয়েছে। ঘোরো এদিকে, আমার দিবি ঘোরো এদিকে ঘোরো। তো দেখো ওর অবস্থাটা, আর আমার জুতোর অবস্থা দেখো। তো আমি ওর জুতো পরে এসেছি, এই দেখো ওর কাজ বাজ দেখো, কি কিউট লাগছে। পরো মাথায়। লোকের বাড়ির থেকে ফুল চুরি করছে দেখো, আর ওখানে লোকজন, এই যে লোকের বাড়ি, আর ওই দেখো ওই ফুলটাও নেবে, ওই ইটটার উপর দাঁড়া। তো ওই ফুলটাও নিয়েই ছাড়বে, মানে ও নিতেই হবে। বাবু কি করছো? ও এরকমই, তো আমি তুলে দিচ্ছি দেখ। না নো থ্যাঙ্কস। তো চলো দেখো আমাদের দিকে কেমন জল হয়েছে। গাছেই সুন্দর লাগছে, ছাড়, পারিস না, পরে পা ভাঙবে কিন্তু। ও ফুল, ও মানে এই ফুলটা নিয়েই ছাড়বে, মানে দেখো তোমাদের দেখে মনে হচ্ছে ফুলটা অনেকটা কাছে, বাট ফুলটা অনেকটা দূরে, অনেকটা ওর থেকে অনেকটা উঁচুতে ফুলটা, দেখে মনে হচ্ছে। তো তোমাদের দেখে মনে হচ্ছে হয়তো ফুলটা অনেক নিচে, বাট ফুলটা অনেক উঁচুতে, দেখো কতটা উঁচুতে ফুলটা, আর ওটাও পেরেই ছাড়বে। সরো, আমি তোকে পেরেছি, তুমি তবে বলবো। তো দেখো কি করছে ভূমি, ওই পেরেকটা দিয়ে খুলে পড়ে না, তখন দেখি ফুটো হোক আমার জুতো। গাইস দেখো ও ফুলটা পেরেই ছেড়েছে, মানে ও ফুলটা নিয়েই যাবে, মানে কিছু বলার নেই, এইটাই করে। যদি কোনো জায়গায় ফুল দেখে ও আমাকে কখন যে ছিঁড়ে দেবে এটা নিয়েই ভাবে। পারতেই হলো, এই বৃষ্টি জলের মধ্যে এখন ফুল পাচ্ছে।
তোমার জন্য। লাভ ইউ। আই লাভ ইউ। তো চলো দেখো কত জল আমাদের এখানে। তো গাইস তোমরা এতক্ষণ যে ভিডিওগুলো দেখলে এটা হচ্ছে 2 দিনের ভিডিও নেওয়া। আমরা মানে ওটা আগের দিন আন্দোলপোতা গেছিলাম, পরের দিন চুল কেটেছি। তো আন্দোলপোতা গিয়ে বেশি একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, সেই জন্য আবার পরের দিন ভিডিও নিয়েছি। মানে ভিডিওটা একদম ছোট হয়েছে, তো ওই জন্য আবার ওই ভিডিও ক্লিপগুলো নিয়েছি। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না আর ভিডিওটা দেখতে থেকো। আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।